ও ওইভাবে আমাদের দিকে এইভাবে তাকিয়ে দাঁড়িয়ে ওই 50-60 হাত দূরে। আমরা পিছুতেও পাতেন না, আগুতেও পাতেন না। আস্তে 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 পিছন ভাই পিছিয়ে যাচ্ছে। কিছু লোক ফাঁক দিয়ে ছুটে যাচ্ছে, আর কিছু লোক আমরা গাছে গায়ে বড় বাড়ি করতেছি, গাছপালা এরকম মরমর করে ভাঙতে ভাঙতে গেড়োচ্ছে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার দয়াপুর গ্রামে। এই গ্রাম থেকে প্রচুর মানুষ রুটি রোজগারের জন্য সুন্দরবনের জঙ্গলে নিয়মিতভাবে যান। তো আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো। উনি মধু কাটতে গিয়েছিলেন সুন্দরবনের জঙ্গলে। দুর্ভাগ্যবশত তিনি একটি বাঘের মুখোমুখি হয়েছিলেন। সেদিনকে কি ঘটনা ঘটেছিল ওনার মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। অনিল মিস্ত্রি। আচ্ছা, যে ঘটনাটা আমরা শুনেছি আপনারা মধু কাটতে গিয়েছিলেন, হ্যাঁ, মধু এবং আপনারা বাঘের মুখোমুখি হয়েছিলেন। হ্যাঁ, বাঘে তো সেই দিনকে কি ঘটেছিল যদি একটু শুরু থেকে বলেন। মোট কতজন গেছিলেন? আমরা 9 জন লোক গেলাম। আচ্ছা, 9 জন লোক গেলাম। প্রায় একজন লোক নৌকোয় ছিল। নৌকোয় আমাদের একজন থাকে, হ্যাঁ, ওই ভর চালাবার জন্য একজন থাকে। ঘর চালানোর জন্য? হ্যাঁ, ওই নৌকো চালাবার জন্য একজন থাকে। মানে মধু যত সংগ্রহ হবে সেগুলো নিয়ে ওই নৌকোতে রেখে আসা হবে। নৌকোয় কাড়ান দিয়ে ফিরে আসবো, উনি ধীরে ধীরে নেবে, নিয়ে ওই পাথর সব বোঝাই করবে। হ্যাঁ, সন্ধ্যার সময় গিয়ে চাপবো মধু। হ্যাঁ, মধু চাপবো, তখন ওই গালা কেটে কেটে আমরা চাপবো, হাতে চাপবো, চাপে ওই গুটি তৈরি করা হয়। ও, গুটি তৈরি করে মধু সব অন্য অন্য ড্রামে ভর্তি করবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে চাপাটা কাটার সময় চাপা হয় না? না না, নৌকোতে এনে চাপা, নৌকায় এনে তারপর মধু চাপা। আচ্ছা, এখন প্রথম উঠে আমরা 8 জন লোক উঠেছি। 8 জন লোক উঠে আমরা 5খানা শাক কাটেছি। আচ্ছা, 5খানা শাক কেটে আমরা নৌকোয় থুয়ে গেছি। ওই লাস্টের শাকখানটা কাটতে গিয়ে ওই আমরা সাড়া পেয়েছি, বাঘের সাড়া পেয়েছি। আচ্ছা, বাঘের সাড়া পেয়ে আমরা তখন ওই লোক সব এক জায়গায় ডাকলাম, যাই সব এক জায়গায়, এখানে আয়তো, এখানে পিছনে কি একটা সাড়া করছে, তুই আমার ধারে আয় তোরা। মানে আপনারা তো অনেকটা দূরত্বে দূরত্বে দাঁড়িয়ে আছেন, ওই 25-30 হাত অন্তরে অন্তরে আছেন। আপনারা প্রথমে কি রকম শব্দ পেলেন ওই জঙ্গলের ভিতরে? টুটপাট টুটপাট এরকম শব্দ। ওরা ওই যে শুকনো গাছপালা, ও আগিয়ে আগিয়ে আসতেছে, ওই শুকনো গাছপালা গায়ে লাগতেছে। আচ্ছা, আর ওই ভেঙে ভেঙে যাচ্ছে। ও, ফুটপাট শব্দ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তখন ওই গাছ দিকে আমরা বললাম যে তোরা সব গাছ দিকে আয় তো, এখানে কি একটা শব্দ করছে, এখানে সব এক জায়গা। হ্যাঁ, এক জায়গায় যখন হয়েছে, এইবারে ওই জঙ্গলটা একটু উঁচু আছে। হ্যাঁ, উঁচু যখন আছে তখন আমরা বললাম গুঁড়ি মারি লক্ষ্য করতো, আর কিছু লোক দাঁড়িয়ে থাক। ও গুঁড়ি মারলে আবার ভয় আছে, ও ছুটে আসছে, কিন্তু গুঁড়ি মারলে ওরা সুযোগটা পায়, মানে লাভটা দিয়ে ঘাড়ের উপর পড়ার সুযোগটা পায়। তাহলে ও বাঘটা ওখানে দাঁড়িয়ে ফলো করছিল যে তাকে কিভাবে কি আক্রমণ করা যায়। ও ওখান থেকে ফলো করছিল, ও কিন্তু দাঁড়িয়ে গেছে বাঘটা ওখানে। দাঁড়িয়ে গিয়ে যখন দাঁড়িয়ে গেছে, আর আমরা বললাম যে দুজন গুঁড়ি মারে যাবো, ভালো টোকা আছে, গুঁড়ি মারি লক্ষ্য করে দেখ জিনিসটা কি। আমরা কিছু লোক লাঠি ছোটা নিয়ে দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, ওই লাঠি ছোটা কেটে হাতে কেটে তখন সব দাঁড়িয়ে থাকা হলো, বললো যে ওরে বাঘ। হ্যাঁ, মানে দেখতে পেয়েছেন? দেখতে পাওয়া যাবে, একেবারে সমস্ত দেহটা দেখলেন। ও ওইভাবে আমাদের দিকে এইভাবে তাকিয়ে দাঁড়িয়ে। বাবা, হ্যাঁ। কতটা দূরত্বে? ও তা এখান থেকে ওই খেজুর গাছ, ওই খেজুর গাছ 50-60 হাত দূরে। এইবেলা তখন ওখান থেকে আমরা বললাম যে কি করা যায়, এদিকে আমরা পিছুতেও পাচ্ছেন না, আগুতেও পাচ্ছেন না, ও না করলে তো ওর দিকে আগুতে পাচ্ছি না। তখন আমরা একসঙ্গে এক তালে ওই 8 জন আমরা হাঁক দিয়ে উঠেছি। একসঙ্গে সবাই চিল্লে উঠেছেন? সবাই হাঁক দিয়ে উঠে শালা যাস শোনে বলে হাঁক দিয়ে উঠে গাছের গাছ বড় বাড়ি করছিস। বড় বাড়ি যখন করেছি তখন ও একটু ভয় খেয়ে গেছে। ভয় খেয়ে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবি, হয়ে গিয়ে তারপর আস্তে 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 পিছন ভাই পিছিয়ে যাচ্ছে। পিছন ভাই ভয় পেয়ে গেছে। হ্যাঁ, ভয়টা তখন আমরা ভাব দিচ্ছি যে তখন ভয় খেয়ে গেছে।
তখন এই গাছের গাছ কত দূরে আমরা বড় বাড়ি করতে আর হাঁক দিচ্ছে ও ওই 50-60 হাত দূর ছাড়া 8-10 হাত আরো একটু দূরি যখনই মাত্র সরে গেছে আমরা তখন ওই বড় বাড়ি আর ওই কিছু লোক ফাঁক দিয়ে ছুটে যাচ্ছে আর কিছু লোক আমরা গাছে গায়ে বড় বাড়ি করতেছি এ পাশ দিয়ে ডান ধার দিয়ে বাঁ ধার দিয়ে কিছু লোক ছুটে গিয়ে বড় বাড়ি করতে গাছের গাছ ও তখন খুব দ্রুত পা চালিয়ে তো ওরা এত দূরে হাঁটে ওরা ঘন্টায় কত কিলোমিটার ওরা হাঁটতে পারে এত দ্রুত চলতে তখন আমরা হাঁটতে কিছু দূর নিয়ে হাফে তাড়িয়ে দিয়েছে হাফ মাইল এর ওধারে তাড়িয়ে দিয়েছে বাবা দিয়ে আমরা ওখান থেকে ফেরত ধরবো মানে বাঘটা যখন তাড়াচ্ছেন ও কোন পথে যাচ্ছে হ্যাঁ আমরা লক্ষ্য রাখি বুঝতে পারছেন আমরা লক্ষ্য রাখি যে ও সোজা যাচ্ছে আওয়াজ পাওয়া যাচ্ছে গাছপালা এরকম মরমর করে ভাঙতে ভাঙতে গেউরচ্ছে চাপতে গেউরচ্ছে মানে গাছের ওপর দিয়ে গেউরচ্ছে আচ্ছা আচ্ছা ছোট খাটো যে গাছ আছে ওর ওপর দিয়ে ধবি চটকে গেউরচ্ছে বাবা ধবি চটকে গেউরচ্ছে হ্যাঁ তখন হাঁকাই করে বড় বাড়ি করে কিছুক্ষণ পর আমরা কিষান ভাই আসতেছি আর কিছু লোক ওদিকে লক্ষ্য রেখে আবার ছুটে আসে কিনা ও তো লোক খুব মানে আপনারা তো প্রায় বলতে গেলে খালি হাত হ্যাঁ মানে ওই হাতে লাঠি আছে হাতে লাঠি আছে লাঠিটা তো ওর কাছে কিছুই না না তারপর কিছু আইসে আমরা নদীর কানিতে আইসে আমাদের ওই লোককে ডাকলাম যে তাড়াতাড়ি নৌকোটা কুলির গাছ নিয়ে আয় নৌকোতে যিনি ছিলেন তাকে ডেকে নিলেন ডাকলাম যে তাড়াতাড়ি নৌকোটা কাছাকাছি আমাদের কুলির গাছ নিয়ে আয় আমার তাড়াতাড়ি উঠবো খুব অসুবিধা আছে তাড়াতাড়ি উনি তাড়াতাড়ি গ্রাফি তুলে খুব জোর বেরিয়ে আসলে ওই নৌকো তুলির গাছ নিয়ে আসলে তুলির গাছ থেকে তাহলে আমরা সবাই উঠলাম উঠে এবারে হাত পাটা ধুয়ে আমরা পাম্পটা খেলাম তখন মানে জোয়ার লেগেছে 8টা-9টার দিকে মানে সকালের টাইম হ্যাঁ সকালের টাইম আবার অপার সাইডে আবার ছাতা দিতে পারলাম তাই মানে বাড়ি চলে এলেন না না আমাদের সাধন রচন করে আমাদের 14-15 দিন সাধন করা একেবারে 5 কেজি বেরিয়ে যাওয়া বাড়ি আইলি মানে একটানা 15 দিন কি মধু কাটা চলবে হ্যাঁ 15 দিন না তো অত 15 দিনের মধু নৌকোতে রাখার জায়গা হতো মাঝে থিয়ে দিতে ও আচ্ছা মাঝে আবার হ্যাঁ মাঝে টিপ থিয়ে গিয়ে আবার চলে দিতে সঙ্গে সঙ্গে আবার চলে দিতে 5টা 15 দিনের থাকে 5টা 15 দিন আচ্ছা তারপর ওই 15 দিনই পাশ উঠে গেলি আবার 15 দিন কি 1 মাসের পাশ দেবে এটা প্রথম পাশে আবার পাশের জঙ্গলে ঢুকে পড়লেন হ্যাঁ আবার ডান পাড়ের জঙ্গলে ডান পাড়ে আবার উঠে গেলাম উঠে আবার ছাটা দে আমরা না তো ওই বাঘ তো আবার ডান পাড়ের জঙ্গলে আসতে পারতো আর আসেনি ও আপার সাইডে পারে ছিল মানে আপনারা ওগুলো বুঝতে পারেন যে যেদিকে তাড়িয়েছেন হ্যাঁ যেদিকে তাড়িয়ে দিতে ও আর এখনই আসবে না এইদিকে আর আসবে না এদিকে আর আসবে আর আমরা এমনি যাচ্ছেই সব দেখায় যাচ্ছি ধরুন আমার দেখায় আপনি যাচ্ছেন আপনার দেখায় ওই গিরেন যাচ্ছে গিরেনের দেখায় আমার এই ঠাকুরদা যাচ্ছে এইরকম সব যাচ্ছি দেখায় যাচ্ছে আচ্ছা আর বলা হয়েছে যে চারিদিকে লক্ষ্য করতে হলে সেখানে অপার সাইডে ডান পারে উঠে আবার 10-15 খান মধু কাটলাম কাটিয়ে মধু হয়ে গেল আমরা দুপুরের সময় মানে 12টা বাজার আগে 11টার দিকে ঠিকই আমরা নৌকে উঠলাম আর নামি আচ্ছা ওই দিনে আর নামেন না ওই দিনে আর নামিনি বিকালে একটু বেলা যায় তো জঙ্গলের ফলে ঠিক দেখা যায় ও হ্যাঁ ওটা কোন জঙ্গল ছিল বাঘ তাড়িয়ে দিয়েছিল ওটা লেবুখালির জঙ্গল তখন হেতালে ওর মধ্যে বগড়া দিয়ে সব বগড়ার জঙ্গল হেতাল যেটা বলে আচ্ছা আচ্ছা সব মোট কত মধু পেয়েছিলেন সারাদিনে সারাদিনই অন্তত 2 কুইন্টালের মতো ওই দিনকে 2 কুইন্টালের মতো মধু হয়েছে হ্যাঁ আকাশ আগে 20 কিলো 25 কিলো মধু একদিনে সবচেয়ে বেশি কিরকম মধু পেয়েছেন মধু সব দিন কিন্তু সমান পাওয়া যায় না কম বেশি হয় কোনোদিন 1 কুইন্টাল পাওয়া যায় কোনোদিন 1.5 কুইন্টাল পাওয়া যায় কোনোদিন আবার যেদিন মধু ভালো হয়ে যাবে 2 কুইন্টাল মধু চাক আপনারা কেটে নিলেন এবার পরে আবার যখন যাবেন পরের বারে পাস পাবেন তখন কি ওই সমস্ত চাকগুলো চিহ্ন করা থাকে যে ওই চাকে আমরা যাব ওই চাকগুলো অনেক থাকে অনেক যে গাছটায় করে হালা গাছটায় করে হ্যাঁ সেই ওদের ঘর বাড়ি সেই হালা গাছে থাকে অনেকগুলো আবার অনেক থাকে না
উঠে চলে যায়। ও আচ্ছা। হ্যাঁ, এই গাছটাই ধরো করলো, এই মধুটা আমরা কেটে নিলাম। এইবারে কাটতে গিয়ে যদি ওই গাছের গায়ে কাঁচা সামান্য পড়ে, ও থাকবে না, ও থাকবে না। ওই গাছের আঠা পড়ে, ওই গাছের আঠা পড়লে ওই চাক আর থাকবে না। আচ্ছা, ওই চাক তখন উঠে চলে গিয়ে আবার অন্য জায়গায় আবার পাবে, অন্য কাঁধে পাবে, আবার অনেকগুলো থেকে যায়। খরচ করে ওদের মাথা পিছু 1 মণ করে মধু ওদের পাশে করা হয়। ওটা দিতেই হবে ফরেস্ট অফিস? হ্যাঁ, দিতেই হবে। যে পারমিশনটা 15 দিনের জন্য দেওয়া হয়, ওটা কি মাসে দেওয়া হয় যদি একটু বলেন? ওটা বাংলায় চৈত্র মাস। চৈত্র মাসের? বৈশাখ মাসে তখন ওই কেওড়া ফুটবে। কেওড়া। আচ্ছা আচ্ছা। ওই যে ছোট ছোট কেওড়া, ওটা কেওড়ার মধু নেওয়ার জন্য? ওটা কেওড়ার মধু নেওয়ার জন্য। কেওড়া প্রচন্ড মধু হয়, কেওড়া। হ্যাঁ, ওইটা হচ্ছে দরকার মধু। শেষে ওটা প্রথম যেটা, সেটা খলসি বগড়া, ওই যেটা আমরা হেঁকাল বলছিলাম, খলসি বগড়া। আচ্ছা, ওই মধুটা কি বেশি সুস্বাদু? সুস্বাদু বা ওয়েট বেশি। আচ্ছা। হ্যাঁ, আঠা বেশি, আঠা, সাদা মধু। আর ওই একটু লালচে মতন যেটা হয়, সেটা গরান কেওড়া। আচ্ছা। কেওড়া বানিয়াহারি যেটা বলে, বানিয়াহারি, বানির মধু। আচ্ছা আচ্ছা।